আজকে দিনটা আমার লাগে খুবই স্পেশাল, কেননা আজকে হয়েছে পিকনিক। তো পিকনিক স্পেশাল ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব। বাবন এখন কয়টা বাজে? সরি গুড মর্নিং না, গুড আফটারনুন সবাই রে। আর অ্যাকচুয়ালি আমি ঘড়ির দিকে তাকাইছি না, সকাল থেকে খুব একটা কাজের প্রেসার, আর কালকে সংক্রান্তি, তো আজকে আমরা সবকিছু ধোয়াধুয়ি করতে লাগে। কালকে হলো লুট, আর আজকে আমি একজনের বাড়ি আলপনা এঁকে ফেলেছি। আর আজকে যদি টাইম না পাই আর্টের জন্য, তাহলে আমি কালকে আরেকজনের বাড়িতে আলপনা আঁকবো। আর এখানে আমি তুলসী মেঝেতে আঁকবো আমি আমার আলপনা। আমার কত কাজ দেখো, এরকম করেছে, আমার হাত কি হয়ে গেছে। কত কাজ বুঝতে পারছো, আলপনা এঁকে দিয়ে আইছে, কত কাজ। যাও পুজো দাও। তো এখন সময় বাজে কয়টা কইছো? 1:30 না? তো 1:30 থেকে কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করতেছি। আজকে হলো রবিবার, আর আজকে কিন্তু সবাই পিকনিক খাইবো, মানে কি জানি, আমরা তো পিকনিকের ঘরও বানানো হয়েছে। আর ঘরটা দেখলেই তো তোমরা, চালটা আমার বরে দিছে, তারপরে আর বাকিটা আমারই করতে লাগছে। আমার বর সকালে ঘুম থেকে ওইটা কইছে, ওইটা কমপ্লিট করতে পারছে না, তো আমি করতাম। তো ঘরে রান্না করে সব কিছু আমরা ধোয়াধুয়ি হয়েছে, এ ঘরে সব কিছু মুছামুছি সব কিছু ধোয়াধুয়ি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কাপড় চোপড়। তো এই জায়গাটা আমার বরের, মানে সকালে ঘুম থেকে ওইটা নেপাপুচি করে দিয়ে গেছে। তো আমার কাছে মানে সেই পরিমাণে ভাল লাগছে না, তারপরে আমি আবার কোনাকানেডি লেপছি। তো যাই হোক, আমার বউ যতটুকু আছে ততটুকু আছে। তো এখন কিন্তু আমি স্নান করছি, স্নান করে কিন্তু এখন আমি ফুল আনতে চাইতেছি। আর বাবনে পূজা দিব, আমার কাছে ফুল নিয়ে আইতাম। তো আমি এখন ফুল নিয়ে আমু। আর ওই যে এই যে দেখতে পাচ্ছ, এদিকে সব কিছু আমরা ঘরের ধোয়া হয়েছে, আর সব ঝাড়টা সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আইতেছি আমি ফুল পাড়তে, আর আমরা ঘরটাও তোমরা দেখামু। এই যে দেখো, গাছের মধ্যে প্রচুর ফুল, কিন্তু খুব ভাল লাগে। কমপ্লিট করে দিছি, সুন্দর হয়েছে। তো এই যে এই ঘরটার মধ্যে আমাকে এখানে কয়টা ডিএসএলআর আঙ্কেলকে বলবে, আর বলবে একটা ফটো তুলে দিতে হবে। দুর্গা সেদিন করবো, এইটা ঘর। আর আমি এই যে আমার বড় চালটা দিয়ে গেছে, তো বাকিটা আমি কমপ্লিট করছি। এই যে এইদিকে বাইরে কি জানি কলা পাতা আর ভালো কাপড় না এগুলো। হ্যাঁ হ্যাঁ, না এগুলো পরে না ঠান্ডা, তার জন্য। তো এইদিকে রাত্রে পোড়া দেওয়া হইব, ওইদিকে দেওয়া হইব। তো এই জায়গাটি পরিষ্কার টরিষ্কার করলাম। তো এখন ফুল পারবো। তুমি পারবে না? আমি পারবো, আমি পারি। দেখা যায় না, যদি দেখা যায় সুন্দরটি নষ্ট করতাম না, বুঝছো? সুন্দরটি নষ্ট করতে শরীর পুরো। এই ফুলগুলো নেবে না, এই ফুলগুলো না নিতে হয়। সারবেই তো, এই ফুলগুলি সারবে। এই ফুলগুলোর কথা বলছো? এদিকে বাবনের ফুল তুইলা দিয়ে পড়ছি। আর আজকে আমি রান্না করতেছি না, আমি অন্যান্য অনেক কাজ আসলো, তো ওইগুলা কমপ্লিট করছি। আজকে তো প্রচুর কাজ, রান্নাঘরে সবকিছু ধোয়াধুয়ি করতে লাগছে, বড় করে মানে সবকিছু টোটালি। তোমরা তো জানোই মানে সংক্রান্তি। হ্যাঁ, তো এদিকে আমার শাশুড়ি রান্না করছে। তো কিতা রান্না করছে আমি যদিও দেখছি না। তো আজকে আমরা রান্নার সিস্টেমটা পাল্টাই গেছে। এই যে দেখতে পাচ্ছ, হ হ দিয়ে দেন। কি থাকো সম্বাদ, তো এই যে খাইতে হয়ে গেছি। তো এখন খাওয়া দাওয়া করি। এদিকে আছে মাছ ভাজি, আর এদিকে আছে ডিম সিদ্ধ, সাথে আছে লঙ্কা। তো এখন তো ফ্রেন্ডস এখন বাজে প্রায় 3টার কাছাকাছি। তো এদিকে বাবনে রেডি হয়েছে। তুমি ওদের বাড়িতে চলো না। না না, বাড়ির কাজ আছে, আমি বাবনের আগে দিয়ে যাইতেছি। বাবন আর্টের ক্লাসে যাবো, আজকে রবিবার। তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা, আর আমি একটা পাতলা চাদর গাদিয়ে রাখছি, চাদর না উনলা ওই। তো আয়াসের আমি আলপনা করুম, তো যার কারণে। আর এদিকে আমরা ঘর রিনটেন ডালাই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর আমার উপরে পেরে রাস্তাটা তোমরা একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, আমার উঠতে খুবই সুবিধা, কিন্তু মা সুবিধা, কারণ মা এখানে তো অনেকবার উঠেনি, বাট কম সময় উঠেছে, কারণ মা পার্লারে থাকে, তো মা উঠবে কি করে। তো আমি এবারই মানে উঠটা যদিও কষ্ট করে আইতাম পারি, মানে নামতাম পারি না রাস্তাটা। এই যে আমরা উপরে বাড়ি, আমরা নিচের বাড়ি। হ্যাঁ, কি কি
বল, বলবি না কিছু? কেন 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 কি হয়েছে? কি হয়েছে? হঠাৎ সাইলেন্ট কেন? সাইলেন্ট কেন? হ্যাঁ? কেন সাইলেন্ট কেন? এই যে আমরা জলফি গেস্ট। পুরো ঘর বানিয়ে দিয়েছে এটা। এটা সিঁড়ি, এটা 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 হয়েছে ঝুলন তো খেলার চলো মাঠ, বাবনের আজ্ঞায় দিয়ে আই, দিয়ে playground এসে হয়ে গেছে। বাবনের আজ্ঞায় দিয়ে আয়া, এরপরে আমি কি করি না করি সবটাই তোমরা লোকে শেয়ার করো। তো এটা হচ্ছে আমাদের বড়ি গাছ। মা এখান থেকে আছে না, বাবা আমার জন্য একটা পাকা বড়ই এনেছিল। ওই যে আরেকটা বড়ই এখানে দেখা যাচ্ছে, এই যে আরেকটা বড়ই। এগুলা কাঁচা জানি তো, বাট পাপা সেদিন আমার মানে পুরো পাকা বড়ই এনে দিয়েছিল। চলো এই দেখো মা, পাকা বড়ই দেখি। দেখো, এই দেখো মা, পাকা বড়ই। ওইগুলো ওইগুলো ডার্ক গ্রিন, এটা লাইট গ্রিন। এটা পেকেছে না। আচ্ছা খেয়ে দেখছি আমি। খেয়ে দেখছি, আমি তো বুঝে গেছি তুমি খাওয়ার জন্যই বলছো কথাটা। তুমি একটু খেয়ে দেখো প্লিজ, না। একটু খাও মা। ইয়াম্মি না? ইয়াম্মি কি না বলো? একটু চুকা হলে কি আছে, ইয়াম্মি তো। যাও যাও যাও। আমাদের এই গাছের যে বড়িগুলো, এগুলো 2-3 দিন হতে খেতে হবে, মানে পাকা হয়েছে। আর ফ্রেন্ডস, এটা কিন্তু আমার একটা ক্লাস না, আর একটু ফ্রেন্ডস এখন কিন্তু একদম মানে সব কাজ টাজ কমপ্লিট হয়েছে, বাবুনের দিয়ে এলাম, তোমরা তো দেখলাম। ওই তো এখন আমি আলপনা আহুম এদিকে, এই যে জায়গাটা আমার ভর লেপা দিয়ে গেছে, তোমরা তো দেখলা ওই আরেকটা ব্লগে। তো এদিকে কিন্তু আমি আলপনা করুম। তো চলো কেমন করে না করে সবটাই তোমরা লগে শেয়ার করো। তো এদিকে প্রথমে কিন্তু আমি আর্ট পেন্সিল দিয়ে সেটা কিন্তু ড্র করে নিয়েছি, কারণ মানে আমার খুব তাড়াতাড়ি হইব। তো এদিকে কিন্তু আমি চুন দিয়ে আঁকতেছি, আর তোমরা দেখতে পারতেছো আগে যদি এরকম করে পেন্সিল দিয়ে আঁকা নিই তাইলে আমার সুবিধা হয়। তো প্রথমে কিন্তু আমি মানে পুরোটা রাউন্ড করছি, করার পরে কিন্তু মানে এই যে ড্রয়িংগুলো করলাম। তো যাই হোক, বাবন কইতাছে সবটার মধ্যেই নাকি মানে আলপনা আঁকার লেগে, তো যার কারণে আমি আঁকতাছি, নয়তো আমি অনেকটা ছোট্ট করে আঁকতাম। কারণ আজকে প্রচুর কাজ আসলো, যার কারণে আমার আর একটু ভালো লাগতেছে না, ইচ্ছে করতেছে এখন একটু রেস্ট করি। কিন্তু এখন যদি আলপনাটা নাও আঁকি, বাবনও আয়া মনটা খারাপ করবার। কালকে তো মোটেও টাইম পাইতাম না, কালকে প্রচুর কাজ আছে, আজকের থেকে আরও বেশি কাজ আছে কালকে। তো যাই হোক, সবার বাড়ির মধ্যে আলপনা আঁকে, আমার বাড়িতে না আঁকলেও ভাল লাগে না, আর প্রত্যেকটা সময় আঁকি তো, তো যার কারণে আরও বেশি ভাল লাগে না। তো বাবনা এদিকে কিন্তু খুব পরিমাণে খুশি হয়েছে। তো এটার মধ্যে আর বাকি ডিজাইনগুলো আমি কালকে করুম, মানে আজকে বেশি কিছু করতাম না, যতটুকু আমি প্রথমে ড্র করছি পেন্সিল দিয়ে ততটুকুই কিন্তু আমি আজকে আঁকুম, তারপরে কিন্তু বাকিটা কালকে রান্না বান্না সেরা আঁকুম। তো এদিকে ক্যামেরাটা কিন্তু বাবন করে দিয়ে যাচ্ছে, আর মানে তারপরে কিন্তু আমি হাত পা ধুয়ে এসে কিন্তু এদিকে খোলা পেটা বানাইতেছি। তো এদিকে আমার শাশুড়ি মা রান্না করছে মাছ তরকারি আর চিকেন, আর আমি কিন্তু এখন পিঠে বানাইতেছি। এই যে দেখতে পাচ্ছ, আজকে নিয়ম আছে পিঠে খাইতে লাগে, তো যার কারণে পিঠে বানানো হয়েছে। তারপরে কিন্তু এদিকে রুটি বানানো হইতেছে, কারণ আমরা তো একটা ঘর বানাইলাম, তোমরা তো দেখলামই। তো এই ঘরের মধ্যে রুটি আর মাংস খাওয়া হইব। তো মাংসটা আমার শাশুড়ি মা রান্না করে দিয়েছি, তো এদিকে আমি রুটিগুলো ভাজি করতেছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু আমরা ফ্যামিলির সবাই মিলে একসাথে বইয়ে ওই ঘরটা খামু, কারণ বাবনের মনে রাখার লেগে। আমরা কিন্তু এদিকে রুটি মাংস বানানো হয়ে গেছে, ঘর থেকে বানিয়ে আনছি। তো ভাবছিলাম এদিকে চুলা করে আমরা মানে পিকনিক করুম, কিন্তু এদিকে চুলা করা হয়েছে না, কারণ ঘরটাও কমপ্লিট হয়েছে না, আর আজকে মানে প্রচুর কাজ আসলো, কাজের চাপ আসলো, তো যার কারণে এদিকে চুলা টুলা করা হয়েছে না। তো এদিকে আমার বর কিন্তু আগুন পোয়াইতেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো আমার শাশুড়ি মা তারাও আইব। আর এদিকে বাবন কিন্তু ঘরটা পায়া তো খুবই খুশি, আজকে নাকি এই ঘরটার মধ্যে ঘুমাইবো। তো তারপরে কিন্তু আমরা ফ্যামিলির সবাই আইছে। তো এদিকে পিসি, আমার একটা ফ্রেন্ড, তারপর মামি, আমার একটা ভাগ্নি, তো সবাই মিলে কিন্তু একসাথে বই এদিকে খুব গল্প চলতেছে, খুব মজা হইছে। তো এখানে বই কিন্তু সবাই মিলে খাইতেছে, আর খাওয়ারটার থেকে বড় কথা হচ্ছে আনন্দটা, মানে যেটা মানে খাওয়ার তুলনা হয় না, আনন্দটা এইরকম একটা জিনিস। তো আমি কিন্তু এদিকে পেপারেই দিয়ে দিছি, তো এদিকে সবাই কইতেছে থাল বড়াইতে লাগতো না, পেপারেই দিয়ে দাও। আমরা এখন দেখাই যাচ্ছে তারা দুলু ছোট একটা দাও, একটা লড়াইতেছে।
আমার ঝুল বেশি ভালো লাগে ঝুল আমাকে খুব ভালো লেগেছে অনেক ভালো লেগেছে তো এদিকে দেখতে পাচ্ছ বাবন অনেকটা পরিমাণে খুশি, আর বাবনের খুশি মানে আমরার খুশি। তো আমরাও কিন্তু এরকম ছোট থাকতে খুব আনন্দ করতাম, খুব মানে এরকম রান্না বান্না করে খাইতাম। তো আজকে বাবনের আনন্দটা দেখে আমরাও সেই দিনের কথা মনে পড়ছে, আর আজকের দিনটা খুব ভালো কাটছে। তো তোমরা কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই।